ভালো আছি। তো আমরা একটু বেরোচ্ছি এখন বাজে কটা বাজে? অলমোস্ট 11টা। 11টার মধ্যে পৌঁছানোর ছিল, কিন্তু হয়ে গেল দেরি। মানে যা হয় আর কি, এটা ওটা সেটা টুকিটাকি করতে করতে দরজাটা বন্ধ করে। আচ্ছা, তো অনেক দিনের মানে অনেক বছর আগেকার কথা মনে পড়ে গেল। বাবু সকালবেলা উঠে বলছে এই তাড়াতাড়ি রেডি হও, 10টার সময় তাড়াতাড়ি রেডি হও, এখনই বেরোবে, 11:15টার সময় বেরোবো। নমস্কার। তো 11:15টার সময় বেরোবো বললেই হয়, 11:15টার সময় বেরোবো। ঝন্টুর ডিম সেদ্ধ, তারপরে এর চিড়েটা ধুয়ে রেখে আসলাম, তারপরে বাবুকে দুটো পরোটা করে দিলাম তরকারি দিয়ে। এইসব করে স্নান করে একটুখানি পুজো করে এইসব করে বেরোতে তো টাইম লাগেই। তো বাবু বলছে 11টার সময় বেরোবো। এখন জানতে পারলাম 11টার সময় নুন শোয়ের মুভি। চলো পৌঁছাই। এই একটু আগে এলাম আমরা, এখন বাজে 2:30। এত গরম বাইরে, এত গরম। যাবার সময় তো আমরা মানে একটু দেরি হয়ে গেছে, যার জন্য যাবার সময় আমরা অটোতে বসে অটোতে চলে গেছি। অটোতে বসা মানে মনে হচ্ছে যেন বাইরে থেকে যেন আগুনের হলকা লাগছে। আজকে টেম্পারেচার দেখিনি যদিও, আজকে বাবু বাড়িতে ছুটি, তাই জন্য আজকে দেখিনি। ও আরেকটা কথাও তো বলার আছে, ওনাদের আবার তো ট্রিপ তৈরি হয়ে গেছে, কালকে ওনারা বেরোচ্ছেন। তো আজকে যার জন্য বাবু সেই কয়েকদিন ধরে সমানে বলছে চলো বাবা, চলো মা, চলো বাবা, চলো মা, চলো। বাবা তো যাবে না। এখন বাবা না করে দিয়েছে, এবার আমিও যদি না করে দিই তাহলে কী করে হয়? বাচ্চাদের একটু মন তো রাখতেই হয় না? তো সেই জন্য বললাম ঠিক আছে চল। এই আমাদের বেশি দূর না, এই 2-3 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে একটা সিনেমা হল, মানে মোটামুটি ঠিকঠাক ভালো। তো ওখানেই গিয়েছিলাম। এইটুকু সময় যেন মনে হচ্ছে যেন স্কিনটা যেন পুড়ে গেল, এত গরম বাইরে। তো আসার সময় তো ওলাতেই এসেছি, যাবার সময় অটোতে গেছি। অটোতে ওই সাইডে দিয়ে গরম হাওয়াটা লেগেছে আর কি। তো যাই হোক, ওই হরর মুভি আর কি, মানে কমেডি, ভূতের ভূতের বই। বাবুর এসব খুব পছন্দ। বড় হলে কী হবে, এত বড় হলে কী হবে, মানে ছোটোদের এইসব দেখতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমার তো এখন তো রান্নাবান্নার সেরকম পার্ট নেই। উচ্ছে আলু বেগুন কাটা রয়েছে, ওইটা একটুখানি ভাজা করে নেব। আর মামুন মাছ দিয়ে গেছে, ওই দিয়ে আমাদের দুপুরের খাওয়া আমরা খেয়ে নেবো। মামুন খেয়ে যায়নি, মামুন মাছ দিয়ে চলে গেছে। ওই দিয়ে মনে হলো, দেখে তো মনে হলো আর মাছ, তো ওই দিয়ে আমাদের দুপুরে আজকে খাওয়া হয়ে যাবে। বাবু বললো আর কিছু রান্নাবান্না করতে হবে না, আমরা ওখানে পপকর্ন এসব খেয়েছি, কোল্ড ড্রিঙ্ক পপকর্ন এসব খেয়েছি। তো যাই হোক, তো অনেক বছরকার পুরনো কথা আজকে মনে পড়ে গেল। সেটা হলো সেই কলেজ লাইফে বোধহয় কয়েকবার নুন শোতে সিনেমায় দেখেছি। আর এই এত বছর বাদে এই দিল্লিতে এসেও, আর দিল্লিতেও তো প্রায় 25 বছরের ওপরে হয়ে গেল, দিল্লিতেও কোনো দিন নুন শোতে যাইনি। এখানে সাধারণত আমরা গেলে নাইট শোতেই যাই। নাইট শোতে হয় কি, ভিড়টা কম হয়, একটু রাস্তাঘাট ফাঁকা পাওয়া যায়। 10টায় বাড়ি থেকে বেরোলাম, 9:30, 9টা 9:30টায় বাড়ি থেকে বেরোলাম। ওদের আবার সিনেমা দেখতে গেলে একটুখানি বাইরেও একটু খেতে টেতে হলে ভালো ভালো লাগে আর কি খেতে। তো ওই 9:30 নাগাদ বেরোলাম, 10টার শো, 10টা থেকে 1টা নাগাদ চলে এলাম বাড়িতে। আর বেশিরভাগ তো ওই স্যাটারডে করেই যাওয়া হয়, যে সানডেটা ছুটি হবে। তো সেটাই বাবুকে বলছিলাম যে অনেক বছর বাদে এই নুন শোতে সিনেমা দেখলাম, মানে কত যে পুরনো কথা মনে পড়লো, কলেজের বন্ধুবান্ধব, কলেজের টাইম। সেই যেই দিনটা চলে যায়, আমার শাশুড়ি মা বলতেন যেই দিনটা চলে যায় সেই দিনটাই ভালো। চলো যাই হোক, আমরা এখন খাবার দাবার দিই, ঝন্টুর খাওয়া হবে, ঝন্টুকে খেতে দেবো। ওকে খাইয়ে, ওর খাবার আজকাল খুব জ্বালাতন করছে খাওয়া নিয়ে, মানে মুখে নিয়ে একদম বসে থাকে, প্রায় 2 মিনিট 3 মিনিট মুখে নিয়েই বসে থাকে। তাকে কত কিছু বলে এটা ওটা করে তারপরে সে ভাত গিলবে। তো যাই হোক, ওর খাওয়া হবে, তারপরে আমরা খাবো। মামুন দিয়ে গেছে এই যে আর মাছ আর উচ্ছে আলু বেগুন আমি করেছি,
আর ওদিকে হচ্ছে একটু লোটে মাছ এনেছে আবার, সেদিন মাছের দোকান থেকে ও অর্ডার দিয়েছিল। তো লোটে মাছ আর এখানে শশা যেমন রোজকার থাকে আর একটু চাটনি, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া। সেরকম রান্নাবান্না তো কিছু আজকে করলাম না, কারণ ওই যে ওখান থেকে এসে মামুন আগেই বলেছিল আমি কিছু পাঠাবো, তোমার রান্না করতে হবে না কালকে, আর শুধু ভাত করে নিলেই হবে। সন্ধে হলো, মামুন আর কিষান এলো, আর এই দেখো ঝন্টুকে, সবার মধ্যিখানে ওর বসতে হবে। আর এই রকম দেখো বাবু ওকে বালিশ বানিয়েছে, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু ওর মধ্যিখানে হওয়া চাই, মানে এত আড্ডাবাজ। যাই হোক, তো ওদের জন্য কিছু একটু স্ন্যাক্স বানাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। বিকেলবেলা ভাবছি যে কী বানাবো, তো এই ব্রেডটা পড়েছিল, তো ভাবলাম ব্রেডটা দিয়েই কিছু একটুখানি বানিয়ে দিই। তো একটু আলু সেদ্ধও ছিল আমার, তোমরা তো জানোই সবাই যে আলু সেদ্ধ ঘরেই থাকে। আর ব্রেডটাকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিলাম। কিষান খায় না, এসব পছন্দ করে না, এত ভাজাভুজি। মামুন আর বাবু, ওদের দুজনের জন্যই বানাচ্ছি। তো যাই হোক, ব্রেডটাকে এরকম লম্বা লম্বা করে দেখো 4টে পিস করে নিলাম। তারপরে আলুটা মেখে নিয়েছি, আলুর মধ্যে নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটুখানি পাওভাজি মশলা, মানে যত মশলা দেওয়া যায় ততই স্বাদ আর কি। আর একটু ধনেপাতা দিলে ভালো হয়, ধনেপাতা আমার আজকে ফুরিয়ে গেছে। তো এই আলুটাকে মিক্স করে নিতে হবে, আর ব্রেডগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে আলুর মধ্যে যে মশলাগুলো দিয়েছি, মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে আলুটাকে একটু ভালো করে মাখা আর কি, আর কিছুই না। তো একটুখানি পাওভাজি মশলাও দিয়েছি, বললাম না তোমাদের। তো সব মশলাগুলো দিয়ে একটুখানি ভালো করে মিক্স আপ করে নিয়ে তারপরে এই যে ব্রেডের টুকরোগুলো করেছি না, ব্রেডের টুকরোর মধ্যে আলুগুলো লাগাতে হবে। ব্রেডের টুকরোর ওপরে আলুর যেমন ব্রেডগুলো কাটা ওরকমভাবেই লম্বা করে আলুগুলো, খানিকটা আলু সেট করে দিতে হবে। তার উপরে আরেকটা ব্রেড চাপা দিয়ে দেবো, এই যে কেটে রেখেছি না, এই ব্রেড থেকে আরেকটা ব্রেড চাপা দিয়ে দেবো। এইভাবেই সবগুলো আগে রেডি করে নিচ্ছি। সমস্ত ব্রেডগুলোর মধ্যে আলু সেট করে দিয়েছি, আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার আরেকটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। ডিমটা ভালো করে ফেটিয়ে তারপরে ওগুলোর উপরে একটা করে কোট দিতে হবে। ডিমটা গুলে নিলাম, আর ওই যে ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছিলাম এই প্লেটটার মধ্যে আমি খানিকটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এবারে ব্রেডের একটা করে পিস মানে 2টো পিস একসঙ্গে লাগানো, মাঝখানে আলু আছে। ব্রেড এই যে ডিমটার মধ্যে এক কোট লাগিয়ে তারপরে এটা ব্রেড ক্রাম্বের উপরে লাগিয়ে দিতে হবে। চারদিক দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিতে হবে। এইভাবেই আমি সবগুলো পিস একবার ডিমের ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরে 4টে পিস রেডি করে নিলাম। 4টে পিসকে রেডি করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিচ্ছি, তোমরা তো জানোই যে আমি বেশি তেল খুব একটা পছন্দ করি না, এগুলোকে ডিপ ফ্রাই করলে খুব ভালো টেস্টি হবে। কিন্তু অল্প, এই দেখো মামুনরা এলো এখন আবার, এই হইচই আরম্ভ করেছে ওইদিকে, শুনতেই পাচ্ছ। তো এই অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে তারপরে এই ব্রেডের টুকরোগুলোকে ফ্রাই করে নেব। এবার 2টো পিস দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর একদম ব্রাউন হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে। মানে ছোটোদের, বাচ্চাদের বা সন্ধেবেলার একটুখানি স্ন্যাক্স, হালকা স্ন্যাক্সের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর বাচ্চারা যখন সন্ধেবেলায় একটুখানি হালকা কিছু খাবার খেতে চায়, এই জিনিসটা বানিয়ে দেওয়া যেতে পারে, মানে সহজে, একদম সহজে। ব্রেড ক্রাম্বটা অবশ্য বানিয়ে রাখতে হবে একটু, কিন্তু খুব সহজে একটা খুব ভালো টেস্টি একটা খাবার তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট।